শুধুমাত্র ন্যায় বিচার পাইয়ে দিতে পারি, কিন্তু আমার থেকে তোমার মাঠ বড়। যে খলিফা ইসলামের নামে দেশ চালায়, তারপরে কোরআনের হক কথা বলে না, কোরআন হাদিস দিয়ে সুন্নাত মোতাবেক দেশ চালাই না, আমি তার হাতের পুতুল হয়ে বিচারপতি থাকতে চাই না। বাদশা খলিফা মনসুর অপমান বোধ করলো। কেন? এবার তোমাদের নেতা যদি ভোটের সময় এটুকেন বলে দেখি, তুমি যদি না শোনো আগে, ও নেতা তোমার উপরে খুশি থাকবে? কথা বলে না। বাদশা আপনার খলিফা মনসুর প্রধান বিচারপতি অফার দিলে ইমাম আবু হানিফা মানলেন না। ইমাম আবু হানিফাকে জব্দ করার জন্য জেলখানায় ভরে দিল। আলেমেরা জেলে যায় ধর্ষণ করে। এরা কথা বলে না, কথা বলে না। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আমাদের ঘরানার লোক নয়, কিন্তু আলেম যে সিলসিলার হোক না কেন, 13টা বছর জেলখানায় ছিল। আরে ইমাম আবু হানিফার ইতিহাস শুনলে পাগলা হয়ে যাবে। যুগের শ্রেষ্ঠ ইমাম, শতাব্দীর শ্রেষ্ঠ আলেম ইমাম আবু হানিফার লাশটা কোত্থেকে বার হয়েছিল জানেন? আজ মুসলমানরা এই ইতিহাস জানে না। ওর কোন নেতা কবে কোথায় গুলি খেয়ে মরে গেছে জিজ্ঞেস করেন, বলে দেবে। আরে যে ইমামের মত মেনে চলে, ইমামে আবু হানিফা, এনাকে জেলখানার ভিতরে বিষ দিয়ে দিয়ে অল্প অল্প করে জেলখানার ভিতরে তিলে তিলে মেরে দেওয়া হয়েছিল। ইমাম আবু হানিফা হুজুরকে জেলখানা থেকে তার মৃত্যু বডিটা বার করেছিল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে 1-2 বছর নয়, 13টা বছর জেলখানায় বন্দি করে রেখেছিল। এই বাবু, বাংলাদেশে একটা অল্প বয়সীর বক্তা আছে, আমার মতো বয়স, তবে ছেলেটা একটু নাকা করে কথা বুঝলে, দেখলে মনে হবে বাচ্চা ছেলে, কিন্তু বয়স আমার মতো 26-27 বছর। মাওলানা রফিকুল ইসলাম মাদানি। এই দেখেন মালটা এই টোকা, কিন্তু ঝাঁজ কথা বলে না। আলেমদের বাগের গর্জন দেখেন। কালকের আলেমনগরে জলসা করেছি, আল্লাহ এক একদিন তো বলায় নেমেছি। আমার লোক বলতেছে এই লোকের এইরকম বার। আমরা কোন দুধ খা মায়ের লালের দালালি করি না। দালালি যদি করতে হয় রসুলের দালালি করি, কোরআনের দালালি করি, ইসলামের দালালি করি। মাওলানা রফিকুল ইসলাম মাদানি বাচ্চা মানুষ, ছোট দেহের মানুষ, দীর্ঘ 3 বছর হাসিনার মতো একজন বিশ্ববিখ্যাত সন্ত্রাসীর বাচ্চা সন্ত্রাসী, তাকে 3 বছর বন্দি করে রেখেছিল। আজ 4-5 দিন হচ্ছে তার জেলখানা থেকে মুক্তি দিয়েছে। এই রফিকুল ইসলাম মাদানির অপরাধ কি? কোরআনের মাহফিলে বসে বলেছিলেন, যে প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রপতি আমার আল্লাহকে মানে না, আমার কোরআনকে মানে না, আমি সেই কচুর প্রধানমন্ত্রী মানি না। কোন অন্যায় কথা বলেছে? কথা বলে না, বলেছে? আরে আমি কালিমুল্লাহ তো বাংলার প্রতিটা গলিতে গলিতে প্রত্যেক দিন বলে আসছি, তুমি সিপিএম এর নেতা হও, তৃণমূলের নেতা হও, কংগ্রেসের নেতা হও, আমার নবীর বিরুদ্ধে চলে যাবে, কোন দল দেখবো না, বুকে পা তুলে দেবো। আমরা আলেম সম্প্রদায়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমরা কোন নেতার দেখে ভয় করি না, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখে ভয় করি না। আমরা ভয় করি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে দেখে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার বাবাজি, আমরা কারোর থেকে ভয় করে কথা বলি না। ভালো করে শোনেন, এই রফিকুল ইসলাম মাদানিকে 3-4 দিন আগে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কথা বলছি, এরা কিন্তু আমাদের ঘরানার লোক নয়, কিন্তু আলেম হয়, সে যে সিলসিলার লোক হোক না কেন। আল্লামা
মামুনুল হক এখনো পর্যন্ত জেলে। কেন? হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, ইসলামের হকের আওয়াজ দেওয়ার কারণে। সোনার বাবাজি ইমামে আবু হানিফা আলেম সম্প্রদায়কে শিখিয়ে দিয়ে গেছিলেন। আরে শুনলে পাগল হয়ে যাবেন। আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ, তানার মেয়ে, তানার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, আল্লাহর নবীর রক্তে জিগার। আল্লাহর নবীর মেয়ে কটা বলতে পারবে? কটা? চারটে। কি নাম জানাস? দাঁড়াও, আমার বউ জিজ্ঞেস কর, ও সব আমি জানি। চারটে নায়িকার নাম বলো পশ্চিম বাংলায়। আগে শুরু করবে নুসরাত জাহানের। বাবাজি ও নবী আমরা তোমার দিওয়ানা, কিন্তু পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, তাই 2 মাস পেচাব করে পানি নব না, আমরা খালি দিওয়ানা। মসজিদে পাথর বসাবো 1020 টাকা দিবি, 20,000 মসজিদ আল্লাহর ঘর 30,000। নামাজ কোন পড়েগা? মেরা খালু আব্বা পড়েগা। কথা বলে 30,000 টাকার পাথর বসিয়ে দিচ্ছি, ফের নামাজ পড়বো? ইয়ে ছাড়তার ই মসজিদে একটা এসি দিবি বাপ, নামাজিরা নামাজ পড়ে, গরমের সময় ঘামে ডুবে যায়। বলে মসজিদ আল্লাহর ঘর, 1 টাকার 2টো এসি দেবো। নামাজ কে পড়বে? বলে আমার নানা কবরতে উঠে এসে পড়বে, কোনো অসুবিধা নেই। মানে কি? নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করলে যাচ্ছে, ঘরের পাশে মসজিদ, একক তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউ নে। বলো বলো, আজমি শরীফই যাবে। এ মুসলমানের ছানারা কবে বুঝবে? এ মুসলমানের বাচ্চারা কবে বুঝবে? আরে আল্লাহ যেটা দিতে পারে সেটা দুনিয়ার কোন পীর বুজুর্গ মায়ের লাল দিতে পারে, এটাকে বিশ্বাস করার নাম হলো শিরক। আর আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, বান্দা আমি সব গুনাহ মাফ করি। শিরকের গুনাহ মাফ করি না। আরে একজন পুরুষ তার স্ত্রীর সব মেনে নিতে পারে, কিন্তু তার বিছানায় অন্য পুরুষ আসুক এটা মেনে নিতে পারে না। এই যুবক ছেলেরা, আজ এতগুলো যুবক এখানে বসে আছো, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই যুবকী বয়সে যুবকদের রক্ত তোমাদের যৌবনে ভরা। আজ তোমরা ফ্রি ফায়ারে ব্যয় করছো, মেয়েদের পিছনে সময় নষ্ট করছো। তাকিয়ে দেখো ফিলিস্তিনের যুবকেরা, খোদার কসম তাদের জীবন, তাদের যৌবন লিল্লাহিদের খাতিরে, আল্লাহর রাস্তায় খোদার ঘরকে বাঁচানোর জন্য আজ তারা নিজের জীবন এবং যৌবন আল্লাহর হাতে তুলে দিয়েছে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি কালকের নেটে আমি নিজে দেখছি, চোখ থেকে পানি আসবে। ফিলিস্তিনে একটা 3 বছরের বাচ্চা খেতে পাই নাই, জমিন থেকে ঘাস ছিঁড়ে গালে করে চিবিয়ে খাচ্ছে। ওরে হতভাগা মুসলমান, তুমি না উম্মতে মুহাম্মাদি? তোমার নেতার নাম না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? তোমার কাছে না কোরআনের মতো কিতাব আছে, আল্লাহর মতো রব আছে? ফিলিস্তিনের মুসলমান কি তোমার ইমানি ভাই নয়? আরে ফিলিস্তিনের মুসলমানদের সাথে ভারতের মুসলমান নয়, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মুসলমানদের সম্পর্ক থাকবে কাল কিয়ামতের সকাল পর্যন্ত। আপনার ফিলিস্তিনিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কোরআন থাকবে যতদিন। আলেম উলামাদের জিজ্ঞেস করেন, আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহকে মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে এই মসজিদুল আকসাতে ভ্রমণ করিয়েছিলেন। এই বাবু, একটা ঘটনা
ঘটনা বললে আপনাদের ইমানি জোশ আসবে। শোনেন, ফিলিস্তিনের একজন মহিলা তার 7 বছরের একটা বাচ্চা জড়িয়ে ধরে বলছে, আব্বা আব্বা, এই বেটা, আজ আমাদের একটা করুণ অবস্থা, আজ আমাদের এত দুর্দশা, আরবেরা কোথায়, বিশ্বের মুসলমানেরা কোথায়, আরব শাসক দলেরা কোথায়? খোদার কসম, হে দেউলির মুসলমান, 7 বছরের বাচ্চা ফিলিস্তিনি, আরে ফিলিস্তিনির মায়েরা কাপুরুষ জন্ম দেয় না, ফিলিস্তিনির মায়েরা তাদের ছেলেদের ইমানদার তৈরি করে, তাদের ছেলেদেরকে কুলাঙ্গার করে না যে ভোটের সময় 1 গ্লাস মদ খাবি আর পেটে বোম মারবি, এটা তারা তৈরি করে না। ফিলিস্তিনের মা বোনেরা 7 বছরের বাচ্চা ছেলে, মা গলা জড়িয়ে ধরে বলছে, আব্বা আব্বা, বলো আজ আরব দুনিয়া কোথায়, আজ ইমানদারেরা কোথায়? 7 বছরের বাচ্চা মায়ের গাল চেপে ধরে বলছে, মা খবরদার, না না, ও মা এ কথা বলে না, আরে আরব দুনিয়ার আপনার সাহায্য আমাদের লাগবে না। আজকের যদি স্বয়ং জিবরাইল এসে বলে, হে ফিলিস্তিনের মুসলমান, তোমাদেরকে আমি কিভাবে সাহায্য করব, আমরা ফিলিস্তিনের যুবক, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর রক্ত আমাদের গায়ে আছে, যে সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আই আল্লাহ, যতদিন পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ যতদিন না দখল করব, তোমার কাবায় যাব না, তোমার রসুলের সামনে দাঁড়াবো না। সেই সালাউদ্দিন আইয়ুবী যখন আপনার বাইতুল মুকাদ্দাসকে পুনরায় দখল মুক্ত করলো, দুঃখের পরিহার ইতিহাস সাক্ষী দেয়, ওই বছরে উনি হজে যাবেন, আশা ছিল, যেহেতু আল আকসা মসজিদ ইহুদিদের থেকে ছিনিয়ে নিয়েছে, দখল মুক্ত করেছে, আমার নবীর কাছে যাবে, আমার আল্লাহর কাছে যাবে। ওই বছরে হজে যাবার আগে সালাউদ্দিন আইয়ুবী পৃথিবী ছেড়ে চলে গেল। হে দেউলির মুসলমান, ফিলিস্তিনের বাচ্চারা বলছে, মা আজ জিবরাইল এসে যদি বলে আমরা তোমাদের কি সাহায্য করব, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, আমরা বলবো, হে জিবরাইল, আল্লাহ যদি তোমাকে পাঠায় এটা ভিন্ন কথা, আর তুমি যদি নিজে থেকে আমাদের সাহায্য করতে আসো, হে জিবরাইল, তোমার মতো জিবরাইলের সাহায্য আমরা ফিলিস্তিনের যুবক সালাউদ্দিন আইয়ুবীর রক্ত যে হামাস বাহিনীর গায়ে বইছে, এই হামাস বাহিনী এরা হলো ইমাম মেহেদীর যোগ্য উত্তরসূরি, এরা হলো ইমাম মেহেদীর অনুসারী। এই হামাস বাহিনী তোমার মতো জিবরাইলি সাহায্য আমাদের লাগবে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ঈমান তৈরি করো, ঈমান। এই বাবু, হযরতে ওমর, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বাবা ওমর এমনই ঈমানি পাওয়ার তৈরি করেছিল, বদরের ময়দানে বাপকে সামনে দেখেছে, হযরতে ওমরের তরবারি নিচে হয়ে যায় নাই। বাপের মহব্বতে হযরতে ওমরের রসুলের প্রতি ভালোবাসা এত স্ট্রং ছিল, হযরতে ওমরের তলোয়ার নিচু হয়ে যায় নাই। সেদিন ইসলামের প্রেমে, কোরআনের প্রেমে, রসুলের প্রেমে, নবুয়তের প্রেমে, তৌহিদের প্রেমে, আল্লাহর প্রেমে হযরতে ওমর নিজের বাপকে ছেড়ে দেয় নাই, মুন্ডু থেকে, ধড় থেকে মুন্ডু আলাদা করে দিয়েছিল। আমরা সেই ওমরের উত্তরসূরি। খোদার কসম, হে দেউলির মুসলমান, হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর বাম্মার খেদমত করো। খোদার কসম করে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। কটা কাজ করতে হবে বলো বলো? নাম্বার 1, হালাল খেতে হবে। এরা খালি দোয়া করতে, আল্লাহ ফিলিস্তিনিদের বাঁচা, এই তো দোয়া আল্লাহ শুনতে,
আমি করার জায়গা পাও না। রাসূল বলে যাচ্ছেন আর দোয়া ও মুখুল ইবাদত, মুমিন মুসলমানের হাতিয়ার হলো দোয়া। পরমাণু বোমা হেরে যাবে ঈমানদারের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে সুবহানাল্লাহ বলো। আরে ওই জন্য তো আমি কালিমুল্লাহ মেদিনীপুর শহরে দাঁড়িয়ে বলি, আমি তো আপনার পাঁশকুড়ার মাটিতে দাঁড়িয়ে বলি, দিলীপ ঘোষ কালকে ছেলে যারা আমাদের বিরুদ্ধে কাঁটি লাগায়, শালা করোনার ভয়ে গরুর মুদ খায়। আল্লাহর কি রে বা, এই হানা না হানা না, গরুর গোবর চেটে চেটে খায়, সেসব মালেরা আমাদের উপরে আমল দেখায়। দিলীপ ঘোষ কি বলেছে যে 2021-এ মমতা হেরে গেলে মুসলমানদের কচুগাড়া করব। আমরা বলেছিলাম, আমি কালিমুল্লাহ বলেছিলাম, দিলীপ বাবু মমতা যদি জিতে যায় নতুন আন্ডারপ্যান কিনে রেখে দাও। আমাদের দেউলির ছেলেগা পাওয়ার আলাদা, শুধু আওয়াজ হবে সা সা সা। কি হচ্ছে, আন্ডারপ্যান ফেটে যাচ্ছে ছেলেদের, বলে কোনো ছাড়াছাড়ির দল নেই। হ্যাঁ দেউলির মুসলমান, ঈমান তৈরি করো ঈমান। খোদার কসম, বিশ্বনবী হাবিবুল্লাহ বদরের ময়দানে রাসূলুল্লাহ খেজুরের ডাল বিসমিল্লাহ বলে ভেঙে সাহাবাদের হাতে দিয়েছে। AK-47 হেরে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈমান তৈরি করো। দোয়া কবুলের সব থেকে বড় শর্ত হলো ছাগল যখন খায়, ছাগল কালো মতো হয়, ছাগল ছাগল যখন খায় ও ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে দেখে খায়। কথা বলে যা পাবে শালা কাঁপাই ঢেলে দেবে। আরে হ্যাঁ না না, আমাদের মুচো মানে ছানারা দেখে খায়। কথা বলে এক ধাপতে চালাচ্ছে। এ বাবু মসজিদে শুক্রবার নামাজ পড়তে গেছে, সবেন আধগান সালাম ফিরেস আধগান একদিন। ও সব দেখে মসজিদের কোণে 10 টাকা বলা অসুখ। এবার বলতে জানলাম শালা মোল সাহেব এত দেরি করে, এত দেরি করে তার মানে কি নামাজ শেষ হবে মাল চেকে খাবে। আরে হারাম করের বাচ্চা, হারাম কর। ওদের একটা মেয়ে মানত করেছে, আল্লাহ আমার যদি একটা পাঁটা বাচ্চা হয়, মানে মদ্য চাবাল বেটা চাবাল হলি তোমার মসজিদে 500 টাকার মিষ্টি কিনতো। তা ও তো মানদের মিষ্টি রে, তোর মতো হারাম করের ওটা খাওয়া যাবে? কথা বলে না, উই খাবো বলে মসজিদে আল্লাহর গিরে নবীর মেম্বারে বসে বলছি লাল মিষ্টি আর সাদা মিষ্টি গো মারামারি পেটাপিটি করে, কার লাল মিষ্টি দেশ কার সাদা মিষ্টি দেশ, এই নে মারামারি করে দুজন হাসপাতালে ভর্তি। আল্লাহর গজব পড়বে তোদের উপরে। এই বাবু নবীর মেম্বারে বসে বলছি, এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না। এখনো পর্যন্ত সত্য কথা বলুন, মসজিদে জুতো চুরি হয় না? কথা বলে না। যে মুসলিম জাতি খোদার ঘরে গিয়ে চুরি করে, এ জাতির উন্নতি হবে। উম্মতে মুহাম্মদ, ফেরেশতারা বলে শালা মসজিদে জুতো চুরি করে, বলে উম্মতে মুহাম্মদ। গোলা টিপে ধর, গোলা টিপে ধর, গোলা টিপে ধর। আর কথা বলবো, রাগ করবেন? বলবো বলবো, সবাই বলতে বললি বলবো বলবো। কই তাকবীর দাও তো, নারে তাকবীর। কার কার অসুবিধা হচ্ছে হাত তুলুন। জিবরাইলের ফুতো ভাই মুরব্বী বাবাজি বলে মোটেও অসুবিধা হয় না। না আমার কথা শুনলে না বা কিছু, এই দেখো চলতে কিছু বলতে পারছে না, কিন্তু ভিতরে ভিতরে আগুন লাগবে। কারণ কি, ওর গায়ে লাগছে তো। এ বাবু আমার যেখানে একবার নিয়ে যায় পরের বছর ডাকে না কেন জানো? আমি তো অপারেশনের স্পেশালিস্ট লোক। মদকর, সুদগর, তারিখর, পাতাগর, চুল্লুগর, পাম্মার অবাধ্য সন্তান, বেনামাজি, বেরোজগার, কারোর মাথার অপারেশন করি, কারোর চোখের অপারেশন করি, কারোর মুখের অপারেশন করি, কারোর আবার বুক ফেড়ে অপারেশন করি। এরা পরের বছর কমিটির লোক চাঁদা তুলতে গেলি, গ্রামের লোক বলে ও শালা দাউদ করলি চাঁদা। কথা বলে দেবো না, ওই জন্য আমার দাউদ আর হবে না। আল্লাহ যখন একবার নিয়ে এসে ইনশাল্লাহ এমন কেচে দেবো শালা 1 বছর পরিষ্কার থাকবে। বলবো বলবো বলবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতে আমাদের ডায়মন্ডে দুটো মেয়ে লোক ঝগড়া করলি জোরে আওয়াজ হয়,
আওয়াজ দিচ্ছে দেখ। আর মেয়েগা ঝগড়া মানে বুঝতে পেরেছেন তো, চারটে মেয়ে ঝগড়া করলি মনে করবেন শালা 40 জন মারামারি করতে, সে মাঝে মাঝে আবার নেহা কাক্কারের মতো আওয়াজ বের করে। আল্লাহর কি রে বাপ। এই বাবু একটু মদ্যদের মতো আওয়াজ দাও, নারে তাকবীর, নারে তাকবীর। যে সমস্ত মালগুলো এখন ঘরে বসে শালির সাথে জম্মের গল্প করতেছে, আমার সোনা সোনা সোনা, এই মারপেটের বোন এসে বলতেছে, ও দাদা ভালো আছো? এ খ্রিস্টানের মুখ এরম বেঁকে গে, একবারও তাকায়। শালি এসে বলতেছে, ও ভাই ভালো আছো? ও পাখি তুই কাকে নিয়েছো, চল 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 একটু জম্মের ফুচকা খাবার খাই। আরে হ্যাঁ না না, যেসব মালগুলো শালির নে শালাদের নে বিভিন্ন কায়দায় ঘুরতেছে, যারা দেওয়ারের নে ঘুরতেছে। তবে একটা কথা বলি, এ বাবু মৌত ধরলি ছাড়ে না, দেওয়ার ধরলি দেওয়ার হলো মৌতের দ্বিতীয় সিঁড়ি। এমন আওয়াজ দেবেন ওই সব মালগুলো যেন চোখ বুলু হয়ে যায়, ও শালারা মনে মনে করতে দেখেন লোক নি। এমন আওয়াজ দেবেন ওদের যেন চোখ হলুদ হয়ে যায়, বলবে মজমায় ভূমিকম্প হচ্ছে, সুনামি চালু হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 1 2 3 ইমান যেতে নাই দেরি। 4 5 6 নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক, সুবহানাল্লাহ বলে। 7 8 9 যাকাত না দিলে খোদা নেবে ফাইন। 1 0 10 কোরআন আর হাদিসই হলো মেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শরীফে এক জায়গায় আল্লাহ বলেছে, উলাইকা কাল আনাম, মানে যারা আমি আল্লাহ আমাকে মানে না, আমার কুদরতকে অস্বীকার করে, আমার কোরআনকে অস্বীকার করে, এরা চার পেয়ে জানোয়ার। কি বলো, কি বলো? চার পেয়ে জানোয়ার। আচ্ছা আমরা আল্লাহ মানি না, কোরআন মানি না। আচ্ছা যারা কোরআন মানবে মদ খাবে, আল্লাহর বলি দেউলি তো, এটা দেউলি তো, সব আল্লাহর বলি। এখানে এই ওয়াজটা করে আমার ভুল হয়ে গেছে। এই শোনেন, যারা কোরআন মানবে সুদ খাবে, কথা বলে না, খাবে সুদ খাবা, বন্ধন লোনের টাকা খাবো, গ্রুপ লোনের টাকা খাবো, আর নিজের মাকে রেপ করা দুটো সমান। ভাষা কারিমুল্লাহ ছাড়া এর আগে নেটে আমার ছাড়া কোনো বক্তার মুখে শুনেছে এরম ভাষা? এ ভাষা বলতে গেলে বুকির খাঁচা থাকতে হবে। হ্যাঁ, চুমো খাওয়া মালেগা কথা চলবি। শুনে রাখ, আমি যে ওয়ার্ড বলছি এই ওয়ার্ডটা এই এলাকায় যত আলেম আছে গিয়ে জিজ্ঞেস করবেন, কারিমুল্লাহ বলে একটা বক্তা বলে গেছে, বন্ধন লোনের টাকা খাওয়া, গ্রুপ লোনের টাকা খাওয়া, আর নিজের মাকে রেপ করা দুটো সমান সমান। আমি যেটা বলছি ওইটা বলবেন, রেপ ভাষাটা বলবেন, যে রেপ করা দুটো সমান সমান।